লাফিং বুদ্ধা বিশ্বজুড়ে পরিচিত এই মূর্তির পেছনের আসল গল্পটা কি চলুন জেনে নেওয়া যাক। এই হাসি খুশি গোলগাল চেহারাটা দেখলেই মনে হয় ইনি বোধহয় বুদ্ধ, তাই না? কিন্তু না, আসল গল্পটা কিন্তু বেশ মজার। একটা বিরাট বড় ভুল বোঝাবুঝির ঘটনা। দেখুন, বাঁ দিকে গৌতম বুদ্ধ আর ডান দিকে লাফিং বুদ্ধা। ইনি আসলে একদমই অন্য একজন। তাহলে ইনি কে? ইনি হলেন চীনা ভিক্ষু চিয়েচি। সবাই অবশ্য বুদাই নামেই চেনে। বুদাই ছিলেন এক অন্যরকম মানুষ, খুব হাসি খুশি আর যাযাবরের মতো জীবন কাটাতেন। চীনের সংস্কৃতিতে তিনি হয়ে ওঠেন আনন্দ আর প্রাচুর্যের এক জীবন্ত প্রতীক। কিন্তু একজন সাধারণ মানুষ থেকে তিনি ধর্মীয় আইকন হলেন কিভাবে? সবটা বদলে গেল তার মৃত্যুর পর। তার মৃত্যুর পর একটা নোট পাওয়া যায়, যেখানে লেখা ছিল তিনি মৈত্রেয়, অর্থাৎ ভবিষ্যতের বুদ্ধ। সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য চেন বৌদ্ধ ধর্ম বুদাইয়ের এই জনপ্রিয়তাকে কাজে লাগায়। মূর্তির প্রত্যেকটা অংশের কিন্তু আলাদা মানে আছে। হাসিটা হলো আনন্দ আর আশার প্রতীক। এমনকি মূর্তির বিভিন্ন ভঙ্গিমার সঙ্গেও জড়িয়ে আছে আলাদা আলাদা আশীর্বাদের বিশ্বাস। আর পেটে হাত বোলানোর রীতিটা তো সৌভাগ্য আর সমৃদ্ধি আনার জন্য খুব জনপ্রিয়। আরেকটা মজার ব্যাপার, অনেকে এনাকে থাইল্যান্ডের ফ্রা সাংকাজাইয়ের সাথেও গুলিয়ে ফেলেন। তাহলে এত সব তথ্যের মধ্যে থেকে আসল কোন কথাটা মনে রাখতে হবে? এক কথায়, লাফিং বুদ্ধা আসলে ১০ম শতাব্দীর ভিক্ষুক বুদাই, গৌতম বুদ্ধ নন। কিন্তু ভাবার বিষয় হলো, একটা কাপড়ের ঝোলা সম্বল করে এক ভিক্ষুক কিভাবে প্রাচুর্যের প্রতীক হলেন? আমাদের আজকের এই অনুসন্ধানে শামিল হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই বিষয়ে আরও জানতে চাইলে সোশ্যাল মিডিয়াতে নির্বাণার্থীকে খুঁজে নিতে পারেন।